নাম বলা কি খুব জরুরি? সেই আসলে আবার যারা মতে সম্ভবত 5টা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ নিয়েছেন, সেক্ষেত্রে আসলে আপনি কোন পক্ষ থেকে এই হুমকি বা কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন আপনি? পরিস্থিতি যেটা হয়েছে সেটা তো ধরেন এরকম কোনো প্রার্থী হয়নি যে আমি ক্ষমতায় গেলে তখন দেখিয়ে দেব। যারা ক্ষমতায় যাবেন বলে মনে করেন, আপনারা না বুঝেছেন যে এরকম তো না। মানে আমি এরকম করে এখানে ডিফারেন্স, সরি আগে শুনে নেন, আমি ডিফারেন্স বাড়াতে চাচ্ছি না, আরও বিভেদ বড় করতে চাচ্ছি না, কিন্তু দিজ আর রিয়েল ক্রাইসিস। আপনারা জানেন আমি একা না, এই অভিযোগ অন্যান্য প্রার্থীরাও করছেন। অনেক সময় কি জানেন, ভয়ে লোকের নামও বলতে চায় না, তো মেয়েরা তো নামও বলতে চায় না, কিন্তু এইটা আমি এই জন্যে থানাকে বলছি যে ওই তারিখ থেকে মানে 5ই আগস্ট থেকে কত মামলা হয়েছে, তার কতগুলো পলিটিক্যাল, এর মধ্যে তো অনেক আছে যেগুলো জেনুইন মামলা হতেই পারে, সেগুলো বাদ দিয়ে কি মোটিভেটেড মনে করি। যেরকম হোম মিনিস্ট্রি বলেছিল না যে মামলা করলেই গ্রেপ্তার করবেন না, কারণ মোটিভেটেড অনেক মামলা হচ্ছে, সেগুলো বের করে করে ইনভেস্টিগেট করে দেখা। তো আমি মনে করি এটা আমাদের থানা দিতে পারে, আমাদের থানা প্রশাসন দিতে পারে, পুলিশ প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দিতে পারে। এতদূর লড়াই করেছি যে ধরেন আমাকে কি বলে খেলাফি ডিক্লেয়ার করবে, তারপর ওকে ডিসকোয়ালিফাই করলো, সব রকম আমি তো তবু আসছি, আমি টু দি লাস্ট ফাইট করবো ডেফিনেটলি। মানে ধরো অতদূর যদি পরিস্থিতি চলে যায় যে নাচ গার্ডেনের বদলে অন্য কোনো গার্ডেনে বন্দি হয়ে গেছি, বেরোতে পারছি না, তো আমি কি করব? ওইটা আমি ভিজুয়ালাইজ করছি না, আমি ওরকম দৃশ্য এখন দেখছি না। আমি মনে করি না যে পরিস্থিতি অত দূর যাবে। তবে এটা ঠিক ট্রেন যেটা দেখা যাচ্ছে, মানে এটা তো আমি শিবগঞ্জের কথা বললাম, ঢাকাতে এরকম হয়েছে, অন্য জায়গাতে হয়েছে, খবর তো সবই জানেন। এগুলো অ্যালার্মিং মনে করি আমি, এবং এই জন্যে সবাইকে অ্যালার্ম করছি। এটা নষ্ট যদি করি তাহলে সবাই নিজেরটা নষ্ট করব।